नमस्कार बंधुरा चंदना कुक स्टारे सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करछि एकटी सुस्वादु निरामिष रेसिपि जा एकेबारे कम मशलाय ओ कम समयेई झटपट तैरी करे नेওয়া যায়। सबार प्रथम এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। এখন ভেন্ডিগুলোকে দুপাশে ঠিক এরকম ভাবে একটু বাদ দিয়ে তারপরে মাঝখান থেকে এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে। सब भेंडीगुलो केटे नेওয়া হয়ে গেছে। সঙ্গে কেটে নিচ্ছি দুটো আলু। আলুগুলোকেও ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামান্য কিছু মশলা দিয়ে ঝটপট এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবার এই রান্নাটা করার জন্য আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এখন তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এখন হলুদটা তেলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ভেজে নেব কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো ভাজার সময় পরে হলুদ দেওয়ার থেকে আগে তেলের মধ্যে একটু হলুদ মিশিয়ে তারপরে ভেজে নেবেন, দেখবেন অনেকটাই সুবিধা হবে আর কালারটাও বেশি ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন লবণটা দেওয়ার পরে ভেন্ডিগুলো একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন ভেন্ডিগুলো ঠিক এরকম ভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে রাখবো। যারা নিরামিষ খেতে বেশি ভালোবাসেন তাদের এই রেসিপিটি আরও অনেক বেশি ভালো লাগবে। একেবারে কম সময়ে ও কম মশলায় এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। ভেন্ডিগুলো ভালো করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর দিচ্ছি সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখন আলুটাকেও এই তেলের মধ্যে ভেজে নেব। এবার আলুটাও ঠিক এরকমভাবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চি সাইজের আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে মিক্সির মধ্যে বেটে নিয়েছি। এখন আদা আর কাঁচা লঙ্কাটাকেও আলুর সাথে ভেজে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। আমি একটা টমেটোকে আগে থেকে বেটে রেখেছিলাম। এখন টমেটো বাটাটা দেওয়ার পরে আবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই সময় এর মধ্যে কিছু শুকনো মশলা দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার জন্য আর লঙ্কার গুঁড়ো দেব না। কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে একসাথে একটু সময় কষিয়ে নিচ্ছি। বন্ধুরা ভেন্ডি তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, তবে খুব গরমে এরকম একটু কম মশলায় ভেন্ডি আলুর তরকারি হলে কিন্তু তৃপ্তি মিটিয়ে ভাত খাওয়া যায়। এখন সমস্ত মশলাগুলো আলুর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিলাম। এখন জলের সাথে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনারা কতটা ঝোল রাখবেন সেটা বুঝেই একটু জল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা ভেন্ডিগুলো। এবার এইভাবে ভালো করে ফুটিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই সময় ঢাকা দিয়ে রান্নাটা করব না, এতে করে ভেন্ডির যে একটা সুন্দর সবুজ রং এটা চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। কিছুক্ষণ রান্না করার পরে এখন দেখুন আলু ভেন্ডি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে এলাচ আর 1 টুকরো দারচিনিকে আমি আগে থেকেই বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সবার শেষে একটু এলাচ আর দারচিনি একসঙ্গে বেটে দিয়ে দেখবেন রান্নাটা খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। খুব গরমের সময় কম মশলায় এরকম পাতলা ভেন্ডি আলুর ঝোল দিয়ে ভাত খেয়ে দেখবেন বেশ ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।